আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব নেপাল ব্লগ সিরিজের তৃতীয় এবং শেষ পর্ব। এই ভিডিওতে থাকছে সারাদিন কাঠমান্ডু শহরে কোথায় কোথায় ঘুরে বেড়ালাম, কোথায় দেশীয় স্বাদের হালাল খাবার খেলাম এবং কোথা থেকে পাইকারি দামে শপিং করলাম তার সকল বিস্তারিত। যারা কাঠমান্ডু শহরে এসে কম দামে কেনাকাটা করতে চান তাদের জন্য এই ভিডিওতে অনেক ইনফরমেশন থাকবে। আশা করছি সকলের কাছে ভিডিওটি অনেক ভালো লাগবে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। সকলকে জানাই শুভ সকাল কাঠমান্ডু শহরের সেন্টার পয়েন্ট থামেল থেকে। আজ আমাদের নেপাল ভ্রমণের পঞ্চম দিন। আজকে সারাদিন আমরা কাঠমান্ডু শহরটিকে ঘুরে দেখব এবং কিছু কেনাকাটা করব। তাই সকাল সকাল হোটেল থেকে নাস্তা সেরে বেরিয়ে পড়ি আজকের দিনের প্রথম স্পটটি ঘুরে দেখার জন্য। আজকে আমাদের প্রথম স্পটটি হলো স্বয়ম্ভুনাথ স্তূপা। এটিকে মানকি টেম্পলও বলা হয়ে থাকে। থামেল থেকে এখানে আসতে আমাদের সময় লেগেছিল 10 থেকে 15 মিনিটের মতো। মেইন গেটের সামনেই এখানে রয়েছে টিকিট কাউন্টার। জনপ্রতি নেপালি 50 রুপি করে টিকিট করে আমরা ভেতরে প্রবেশ করি। এই জায়গায় আশেপাশে অনেক বানর দেখতে পাচ্ছিলাম, এর জন্যই হয়তোবা এই টেম্পলের নাম দেওয়া হয়েছে মানকি টেম্পল। ভেতরে ঢুকতেই দেখতে পাচ্ছিলাম এখানে কিছু বুদ্ধার স্ট্যাচু বানানো রয়েছে। ডান দিকে একটি বড় ঘন্টা ছিল এবং এখানে অনেকগুলো স্তূপা বানিয়ে রাখা হয়েছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন এটির নাম সিঙ্গিং বল। এটা নেপালে অনেক ফেমাস। চলুন এবার সিঁড়ি বেয়ে উপরে ওঠা যাক আর এই স্তূপা সম্পর্কে আপনাদের কিছু তথ্য দেওয়া যাক। স্বয়ম্ভুনাথ স্তূপা হলো একটি প্রাচীন ধর্মীয় কমপ্লেক্স। এটি নেপালের কাঠমান্ডু শহরের পশ্চিমে কাঠমান্ডু উপত্যকার একটি পাহাড়ের ওপরে নির্মিত। এটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে তীর্থস্থানগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র স্থান। কমপ্লেক্সটিতে মোট 365টি স্তূপা বানানো রয়েছে এবং এইখানে মেইন যে স্তূপাটা রয়েছে সেইখানে বৌদ্ধের চোখ এবং ভুরু আঁকা রয়েছে। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের উপাসনালয় এবং মন্দির রয়েছে। এখানে আশেপাশে অনেক সুভিনিয়র শপ রয়েছে, চাইলে এখান থেকে কেনাকাটা করতে পারেন। এছাড়াও এখানে অনেক কফি শপ রয়েছে। ফ্রেন্ড সার্কেল নিয়ে আসলে এক কাপ কফির সাথে এখানে কিন্তু আড্ডা বেশ ভালো জমানো যাবে। আমার কাছে কিন্তু এই জিনিসটা বেশ ভালো লেগেছিল। তারা পাথরে খোদাই করে বিভিন্ন ধরনের চিত্র অঙ্কন করছিল। আপনারা চাইলে কাস্টমাইজ ভাবে এদের মাধ্যমে আপনাদের মন মতো লেখা বা কোনো চিত্রকর্ম অঙ্কন করে নিতে পারেন। চলুন এবার আপনাদের মেইন স্তূপাটি ঘুরে দেখানো যাক। এটি হলো মেইন স্তূপা, যেখানে গৌতম বুদ্ধের চোখ এবং ভুরু অঙ্কন করা রয়েছে। সামনে যে আরেকটি স্তূপা দেখা যাচ্ছে ওটির এখন সংস্কার কাজ চলছে।
একটু সামনে এগোলেই কিন্তু পুরো কাঠমান্ডু শহরের একটি সুন্দর ভিউ দেখা যায় এইখান থেকে। আপনাদের হাতে যদি কোনো খাবার বা ড্রিঙ্কস বা পানির বোতল থাকে একটু সাবধানে রাখবেন, কারণ এখানে বানর ওইগুলো নিয়ে চলে যায়। স্বয়ম্ভনাথ স্তূপা ঘুরে দেখা শেষ করে একটু দূরেই আমরা চলে আসি কাঠমান্ডু শহরের দরবার স্কোয়ার দেখতে। নেপালে মোট 3টি দরবার স্কোয়ার রয়েছে, তার মধ্যে কাঠমান্ডু দরবার স্কোয়ারটি প্রধান এবং এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এই দরবার স্কোয়ারে ঘুরে দেখার জন্য জনপ্রতি নেপালি 1000 রুপি করে টিকিট করে নিতে হয়। একটি সময় এখান থেকে কাঠমান্ডুর রাজা তার রাজকীয় সব কার্যক্রম পরিচালনা করত। এই জায়গাটি সত্যি খুব সুন্দর। এটি কাঠমান্ডু শহরের মাস্ট ভিজিট প্লেস। আপনারা চাইলে এখানে এসে অনেকটা সময় কাটাতে পারবেন, বেশ ভালো লাগবে। 2015 সালের ভূমিকম্পতে এখানে বেশ কিছু ভবনে অনেক ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে এই ভবনগুলোতে এইভাবে লোহা এবং কাঠ দিয়ে সাপোর্ট দিয়ে রাখা হয়েছে যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়। চলুন এবার আপনাদের কাঠমান্ডু শহরে শপিং করার কিছু জায়গার তথ্য দেওয়া যাক। দরবার স্কোয়ারের মেন ভবন থেকে একটু সামনে এগুলেই দেখতে পারবেন রাস্তার দুধারে অনেক দোকান রয়েছে। এই দোকানগুলো সাধারণত পাইকারি ভাবে সেল করে থাকে, কিন্তু আপনি চাইলে এখান থেকে খুচরোও নিতে পারবেন। বেশ সস্তায় কেনাকাটা করতে পারবেন এখান থেকে চাইলে আপনি চকলেট, কাজু বাদাম, কিশমিশ এই টাইপের বেশ কিছু জিনিস কিনতে পারবেন। দাম খুব রিজনেবল ছিল। আর এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটিও দরবার স্কোয়ারের একদম শেষ প্রান্তে। এইখানে আপনারা পেয়ে যাবেন নানান ধরনের জামা কাপড় এবং কসমেটিক্স আইটেম। দরবার স্কোয়ার ঘোরা শেষ করে এবং কেনাকাটা শেষ করে আমরা চলে আসি থামেলে এবং চলে যাই দুপুরের লাঞ্চ করার জন্য। আমরা দুপুরে লাঞ্চ করেছিলাম একটি বাঙালি হোটেলে, লোকেশন ডেসক্রিপশনে দেওয়া থাকবে। দুপুরের খাওয়া শেষ করে আমরা চলে যাই হোটেলে। সন্ধ্যার পর বের হয়ে আমরা থামেলে ঘোরাফেরা করেছিলাম এবং বেশ কিছু কেনাকাটাও করেছিলাম, কিন্তু একটি কারণবশত আমার কাছ থেকে ক্লিপগুলো ডিলিট হয়ে যায়, এর জন্য আপনাদের দেখাতে পাচ্ছি না। আমি আন্তরিকভাবে দুঃখিত। আজ আমরা নেপাল থেকে বাংলাদেশে ব্যাক করব। সকালবেলা হোটেলেই নাস্তা সেরে লবিতে ওয়েট করছিলাম এবং চেক আউট শেষ করেই দেখছিলাম হোটেলের বাইরে আমাদের গাড়ি এসে রেডি। দেন গাড়িতে করে আমরা এয়ারপোর্টে চলে আসি। সকল প্রসেস শেষ করে আমরা বিমানের জন্য ওয়েট করি। দেন কিছুক্ষণ পরে আমরা বিমানে উঠে পড়ি এবং বিমান আমাদের নিয়ে রওনা হয়ে যায় বাংলাদেশের উদ্দেশ্যে। 6 দিনের এই নেপাল ভ্রমণ অনেক আনন্দদায়ক ছিল, অনেক রোমাঞ্চকর ছিল। সারা জীবন স্মৃতির পাতায় লিখে রাখার মতো একটি ভ্রমণ। আল্লাহ তাআলার এই অপরূপ সৌন্দর্য রেখে
কিছুতেই যেন দেশে ফিরতে ইচ্ছে করছিল না, কিন্তু কিছু তো করার নেই, ফিরতে তো হবেই। 5 রাত 6 দিনের এই নেপাল ট্যুরে আমাদের জনপ্রতি খরচ হয়েছিল টোটাল ৭১,২৫০ টাকা। এর মধ্যে আমাদের এয়ার টিকিটের প্রাইস পড়েছিল ৩৩,৭৫০ টাকা এবং নেপালের ট্যুর প্যাকেজের খরচ হয়েছিল ৩০,০০০ টাকা এবং প্যারাগ্লাইডিং করতে আমাদের খরচ হয়েছিল ৭,৫০০ টাকা। আপনারা চাইলেও খুব সহজেই নেপাল ভ্রমণ করে আসতে পারেন। যদি আমার ভিডিও দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন আশা করছি। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।